ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা রান্না। দেখো বন্ধুরা, আজকে আমি করব মিষ্টি কুমড়ো দিয়ে শুকনা মাছ। তো দেখতে থাকো কি করে করি। আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এদিকে দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন থেতো করে নিয়েছি আর একটু শুকনা মাছ ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি। তো দেখতে থাকো কি করে করি। তো দেখো আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। দিয়ে দিব অল্প লবণ, তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। একটু নেড়ে চেড়ে নিয়ে পরে আমি ঢেকে দেব। তো আমি ঢেকে দিচ্ছি এখন। তো দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এখন সব মিষ্টি কুমড়োগুলো একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে নেব। আমি গোটা গোটা রাখবো না, একদম যেরকম মিষ্টি কুমড়োটা সেদ্ধ করে মাখে সেরকমই আমি করে নেব। তো আমি হাত দিয়ে করবো না, আমি নাড়তে নাড়তেই মিশিয়ে দেবো মিষ্টি কুমড়োটা। তো দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমি কড়াইতে দেখো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেবো থেতো করে রাখা রসুন, দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ধুয়ে রাখা শুকনা মাছ। তো দিয়ে আমি ভালো করে এখন ভেজে নেব। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। আর তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খাবে। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি একটু হলুদ দিয়ে দেবো। যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই এখন আমি একটু লবণ দেবো, বেশি একটা দেবো না। এখন আমি নেড়ে চেড়ে নেবো সুন্দর করে। দেখো নাড়তে নাড়তে আমার মিষ্টি কুমড়োগুলো একদম ভেঙে মিশে গেছে। গোটা গোটা রাখবো না, অনেকে গোটা গোটা খায়। যারা গোটা খায় তারা ওভাবেই আরও ছোটো ছোটো করে নেবে, লবণটা পরে দেবে, তাহলে আর ভাঙবে না। যেহেতু আমি গোটা গোটা খাবো না, তাই আমি ভেঙেই নিচ্ছি। তাই আমি লবণটা আগে দিয়ে সেদ্ধ করে নিলাম। তো তোমাদের বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবে। দেখো আর খেতে কিন্তু প্রচণ্ড স্বাদ হয়। তো জানি না, আমার তো শুকনো মাছ খেতে ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না। অনেকেই খেতে চায় না, তবে আমি খাই। শুকনো মাছের সেন্টটা খুব ভালো লাগে।